একটি শিক্ষণীয় ভিডিও আপনাদের মাঝে তুলে ধরেছি। দেখতে পাচ্ছেন ধানগুলো উল্টাচ্ছে, পড়ে গেছে ধানগুলো। তো অনেক কৃষক কিন্তু জানে না, বেঁধে রাখে। তো আমি আজকে আপনাদের মাঝে তুলে ধরেছি যে এই ধানগুলো পড়ে আছে, তো এভাবে যদি উল্টান তাহলে ধানগুলো ফরফরে হবে এবং খ্যাড়গুলো কিন্তু ভালো থাকবে এবং আঁটি বেঁধে রাখবেন, তখন ভালো থাকবে, পচবে না, হবে না। তো আমাদের চাপায়ের ভাষা আঁটি বলে, তো অন্য জেলার ভাষা হচ্ছে খ্যাড়। তো দেখতে পাচ্ছেন এভাবে উল্টাচ্ছে ভাই। তো অনেক দিন থেকে এই জিনিসটি জানে ভাই, কৃষক তো অনেক সুন্দর করে চাষবাস করতে জানে। তো ভাই আসসালামু আলাইকুম। ভাই এই চাষটি আপনি কতদিন থেকে করে আসছেন, কৃষির কাজটা? চাষটা আমার ধরলেন 5-7 বছর 10 বছর হয়েছে, কিন্তু উল্টে টুলটে গেলে পড়ে গেলে আবার এরকম করে তুললে হয়তো কাজটা সুবিধা হয়। তো আপনি ধানটি তো এখন বর্তমানে পড়ে এখন আছে, নষ্ট হয়ে যাচ্ছে, ধান পচে যাচ্ছে, পানি আছে, এই যে পানিগুলাতে কিন্তু ধান নষ্ট হয়ে যাচ্ছে, আঁটি গালা নষ্ট হয়ে যাবে, খ্যাড় হবে না। তো এভাবে যদি আপনারা উল্টান তাহলে খ্যাড় গালা ভালো হবে ভাই, নাকি? হ্যাঁ জি, কিছুটা হয়তো হইতে পারে, খ্যাড়টা আশা আছে এরকম হিসাব। আর আপনার এই ধানটি আপনার যখন চারাটি ফেলেন কতদিনে আপনি ধানটি লাগালছেন চারা, মানে বিছন ফেলে আপনি কতদিন পর লাগালছেন ধানটি? বিছন ফেলে প্রায় 1 মাস পর হয়তো লাগালছি। 1 মাস পর? হ্যাঁ, লাগার পরে আবার ধানটা হয়তো আপনার 5 মাস লাগছে। হেমত ধান 1 মাস পর লাগালছেন আপনি। হেমত ধান আমাদের চাপাই জেলাতে হেমত ধান বর্তমানে অনেক দেখতে পাচ্ছেন, অনেক হাজার হাজার বিঘা কিন্তু হেমত ধান লাগা আছে। তো এই জায়গাটির নাম কি ভাই? এটা উত্তর মল্লিকপুর, মানে মল্লিকপুর বাজার যেটা বলা হয়, মল্লিকপুর বাজারের সাইডে। আপনার নামটা কি? আমার নাম জহুরুল। জহুরুল ইসলাম। গ্রাম কি পড়ে আপনার? বাহির মল্লিকপুর। বাহির মল্লিকপুর। তো এই চত্বরে আপনার পানির ব্যবস্থাটা কি আছে? কোথা থেকে পানিটা আসে আপনার? মানে বৃষ্টি মেঘের পানি আছে, আবার আমার এই পুকুর পুষ্করণী করাতে পানির রাস্তাগুলা বন্ধ হয়ে গেছে। পানির রাস্তাগুলা বন্ধ হয়ে গেছে, ওই জন্য এই অবস্থাটা, এই জন্য ধানগুলা পড়ে গেছে। তো যাই হোক, পুকুরের দরকার আছে, মাছও ছাড়তে হবে, সবই দরকার আছে। তো রাস্তা থাকলে যথেষ্ট, একটা ডাঙা থাকলে ভালো হয়, নাকি? ছোট হয়ে গেছে, মানে আগে যা ছিল তার থেকে ছোট হয়ে গেছে। তো এই ছিল আজকে আমার তথ্য। তো অবশ্যই এই জিনিসটি দেখে আপনারা শিখতে পারবেন, ধানগুলো উল্টাবেন এভাবে। তো এভাবে যদি ধান উল্টান তাহলে ধানগুলো নষ্ট হবে না। দেখতে পাচ্ছেন ফরফরে হয়েছে, যারা যে খ্যাড়গালা দাঁড়িয়ে আছে, তো এভাবে শীতায় যারা এই খ্যাড়গালা শীতা আছে যে ধানগুলো, ওই ধানগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এভাবেই আপনারা উল্টাতে থাকবেন আর এরকমভাবে ভিডিও আপনারা দেখতে থাকবেন। আর ভিডিওটি আপনার কাছে যদি যেয়ে থাকে, আপনি যদি কৃষকের বেটা হন এবং ছেলে হন এবং মেয়ে হন, তো অবশ্যই আপনি ভিডিওটি শেয়ার করে দেবেন, অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন। আর এই ভিডিও হচ্ছে শিক্ষণীয় ভিডিও। আপনার শেয়ারের মাধ্যমে অন্য কৃষক কিন্তু শিখতে পারবে যে হ্যাঁ, এই ধানগুলো কীভাবে উল্টাতে হবে। তো অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।